দেখা হওয়ায় অ্যান্ডি স্বস্তি পায়, কিন্তু ডোয়াইট তাকে এক ভয়াবহ সত্য জানায়। সে বলে তাদের কোম্পানি স্রেফ কয়েক পয়সা বাঁচানোর জন্য মহাকাশযানের রুটটি শর্টকাট করেছিল, যেখানে উল্কাপিণ্ডের ঝুঁকি ছিল সবচেয়ে বেশি, আর সেই লোভের বলি হয়েছে শত শত মানুষ। ডোয়াইট আরও জানায় যে একটি মেসেজ পৌঁছাতে 8 মাস লাগবে এবং উদ্ধারকারী দল আসতে সময় নিতে পারে প্রায় 2 বছর। অ্যান্ডি আতকে ওঠে, এতদিন খাবার আর জল ছাড়া তারা কিভাবে বাঁচবে? ডোয়াইট তখন এক নিষ্ঠুর বাস্তবতার কথা বলে। সে জানায় জাহাজের ধ্বংসাবশেষে কিছু সাপ্লাই আছে, আর পরিস্থিতি আরও খারাপ হলে নিজেদের প্রস্রাব রিসাইকেল করে জল এবং প্রয়োজনে মৃতদেহের মাংস খেয়ে হলেও টিকে থাকতে হবে। অ্যান্ডি এসব শুনে মানসিকভাবে ভেঙে পড়ে। ঠিক তখনই লাইটের একটি কানেকশন লুজ হয়ে যায়। তখন অ্যান্ডি তা ঠিক করতে নিচু হয়। এক মুহূর্তের অসতর্কতায় কোনো এক রহস্যময় প্রাণী ডোয়াইটকে টেনে নিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। অ্যান্ডি উঠে দাঁড়িয়ে ডোয়াইটকে আর দেখতে পায় না। সে ভাবে ডোয়াইট হয়তো আশেপাশে কোথাও গিয়েছে। অ্যান্ডি দেখে মেসেজটি রেডি হয়ে আছে, তাই সে দেরি না করে তা পাঠিয়ে দেয়। এদিকে লিওনার্ড সতর্ক করে যে অক্সিজেন প্রায় শেষ। বাঁচার একমাত্র উপায় এখন জাহাজের ধ্বংসাবশেষের কাছে পৌঁছানো। অ্যান্ডি ডোয়াইটের ফেলে যাওয়া ফ্লেয়ার গানটি তুলে নিয়ে যাত্রা শুরু করে। যাওয়ার পথে সে রেডিওতে বারবার বাকিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে। একসময় ক্লান্ত হয়ে যখন সে হাল ছেড়ে দিয়ে চিৎকার শুরু করে, ঠিক তখনই ওপাশ থেকে একটি মেয়ে সাড়া দেয়। তার নাম নাওমি। নাওমি জানায় সে তার পডের ভেতরে আটকে গেছে এবং তার পা একটি ভারী অংশের নিচে চাপা পড়ে আছে। সে অ্যান্ডির কাছে সাহায্য চায়। লিওনার্ড অ্যান্ডিকে বাধা দেয়, কারণ তার অক্সিজেন অত্যন্ত কম আর নাওমির লোকেশনে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। কিন্তু নাওমি যখন জানায় যে তার কাছে অতিরিক্ত অক্সিজেন ট্যাঙ্ক আছে, অ্যান্ডি ঝুঁকি নিয়ে তার দিকে এগোতে থাকে। রাত গভীর হতে থাকে আর অ্যান্ডির মনে হতে থাকে কেউ তাকে অনুসরণ করছে। লিওনার্ডের সিস্টেমে কোনো উন্নত স্ক্যানার নেই, কারণ কোম্পানি খরচ কমাতে এই পুরনো মডেলের এআই স্যুটে ব্যবহার করেছিল। নাওমি বলে লিওনার্ড একটি পুরনো আর অকেজো সিস্টেম। এগোতে এগোতে অ্যান্ডি মাটির নিচে ছোট ছোট গর্ত দেখতে পায়, যা শেষ পর্যন্ত একটি বিশাল গুহার মুখে গিয়ে শেষ হয়েছে। গুহার ভেতরটা মাকড়সার জালের মতো অদ্ভুত তন্তুতে ঢাকা। অ্যান্ডি বুঝতে পারে এখানে এমন কিছু আছে যা পৃথিবীর নয়। সে ভয় পেয়ে পালাতে শুরু করলে নাওমি তাকে সাহস দেয় এবং এগিয়ে যেতে বলে। হঠাৎ নাওমি তার উন্নত স্ক্যানারে দেখতে পায় যে অ্যান্ডির স্যুটের ট্র্যাকার সিগন্যালের দিকে আরও কয়েকজন টিম মেম্বারের ট্র্যাকার এগিয়ে আসছে, কিন্তু তারা রেডিওতে কোনো উত্তর দিচ্ছে না। লিওনার্ড জানায় তারা মাত্র 100 মিটারের মধ্যে, কিন্তু নাওমি এক হাড় হিম করা তথ্য দেয়। সে বলে আসলে ওই টিম মেম্বাররা সবাই মারা গেছে, তাদের ট্র্যাকারগুলো এখন সেই অদ্ভুত এলিয়েন প্রাণীদের সাথে আটকে আছে। অ্যান্ডি আতঙ্কিত হয়ে ফ্লেয়ার ব্যান্ড থেকে একটি গুলি ছুঁড়ে চারপাশ আলোকিত করে। আলোর ঝলকানিতে সে দেখতে পায় এক বিভৎস মাকড়সার মতো দেখতে এলিয়েন ক্রিচার তাকে আক্রমণ করতে আসছে। প্রাণ বাঁচাতে অ্যান্ডি দৌড়াতে গিয়ে একটি পাহাড়ের ফাটলে পড়ে যায়। ক্রিচারটি ওপর থেকে আক্রমণ চালালে সে কোনো মতে সেখান থেকে পিছলে নিচে পড়ে যায়। নিচে বরফ থাকায় সে বড় কোনো আঘাত না পেলেও তার স্পেস স্যুটটি ফেটে যায়। অক্সিজেন লিক হতে শুরু করলে সে তার শেষ রিপেয়ার স্প্রে দিয়ে কোনো মতে লিকটি বন্ধ করে। নাওমি রেডিওতে তার অবস্থা জানতে চাইলে অ্যান্ডি সবটা তাকে জানায়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ রেডিওতে ভেসে ওঠে ডোয়াইটের আর্তনাদ।